দীর্ঘদিন প্রচণ্ড গরম থাকার পরে আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে বৃষ্টির দেখা, তাও খুব জোরে না, খুব আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেকটা গরমের পর আজকে আল্লাহর রহমতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে সবাই, কারণ দীর্ঘদিন প্রচণ্ড গরম গিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ বেল্লাল খান আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন বা কথাগুলি শুনে যাবেন। কী অবস্থা আপনাদের, আপনারা কেমন আছেন সবাই অবশ্যই একটু জানিয়ে যাবেন। চলুন আপনাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করা যাক। গল্পটা হচ্ছে এরকম, একটা ছেলে একতরফা একটা মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসাটা ছিল একতরফা। শুধু ছেলেটাই মেয়েটাকে ভালোবাসত, মন প্রাণ দিয়ে ভালোবাসত, কিন্তু মেয়েটা ছেলেটাকে কোনোদিনও ভালোবাসতো না। ছেলেটা সেটা জানা সত্ত্বেও মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত। সেই ভালোবাসার এক পর্যায়ে এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, ছেলেটা সারাক্ষণ ছটফট করত সেই মেয়েটার সঙ্গে 1 মিনিট কথা বলার জন্য। যদি তার কথাটা শুনতে পেত, তার মেয়েটার কণ্ঠ যদি ছেলে শুনতে পেত, তার সারা দিনের ক্লান্ত দূর হয়ে যেত। এই অবস্থা অনেক দিন চলতে থাকে। মেয়েটা যখন বুঝতে পারে যে ছেলেটা তার প্রতি অনেকটা দুর্বল, তখন সে মেয়েটা তাকে অবহেলা করতে শুরু করে। অবহেলা করতে করতে তাকে ফোন দিলে দেখায়, হ্যাঁ আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো, বাসায় লোক আছে, মা পাশে আছে। এই কথাগুলি যখন আপনাকে কেউ বলবে, তখন আপনি বুঝে নেবেন আপনি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। এটাই হওয়ার, আর ওই ছেলেটার সাথে এটাই হয়েছে। যাই হোক, অবহেলা করতে করতে লোহাতেও জং পড়ে একটা কথা আছে। একটা সময় ছেলেটা মেয়েটার থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়া শুরু করে। দূরে সরে যেতে যেতে অনেকটা দূরে চলে যায়। তারপরে হুট করে একদিন মেয়েটা ছেলেটাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, কী অবস্থা, তোমার তো কোনো খোঁজ খবর নেই। ছেলেটা তখন উত্তরে বলে, আমার খোঁজ খবর সবসময় ছিল, আছে, থাকবে, তোমার কোনো খোঁজ খবর নেই, এটাই স্বাভাবিক। তখন ওই মেয়েটাই উল্টো মুড়ে তাকে বলে উল্টো করে যে, আমার খোঁজ খবর ঠিকই আছে, কিন্তু তোমার খোঁজ খবর নেই। ওই যে একটা কথা আছে না, মাছে পোষ দাওয়ায়, তো ছেলেটার অবস্থা সেটাই হয়েছে। সে গল্পটা আমি একটা বইতে পড়েছি, তো কেমন লাগলো গল্পটা শুনে আপনাদের অবশ্যই জানিয়ে যাবেন। যদি হাতে সময় থাকে সম্পূর্ণ গল্পটা শুনে বলে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।